আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব। বিষয়টি হলো, কোনো মানুষ বাংলাদেশ, পাকিস্তান থেকে সৌদি আরব, দুবাই, লন্ডন, আমেরিকা ইত্যাদি যে কোনো দেশে গমন করার কারণে অনেক সময় রোজা কমে যায়। তখন যদি দেশ থেকে বিদেশে গমন করার কারণে কারো রোজা কমে যায়, তাহলে তার জন্য কি করণীয়? ফুকাহা একরাম বিষয়টি আলোচনা করেছেন ফতোয়ার কিতাবের মধ্যে। যদি কোনো মানুষ বিদেশে গমন করার কারণে তার রোজা কমে যায়, তাহলে তার জন্য উচিত হলো সেই দেশে যখন ঈদ হবে, এই তাদের ঈদ করার সাথে সাথে সেও ঈদ করে নেবে এবং যতটি রোজা কমবে, যতটি রোজা তার কমে যাবে, ততটি রোজা সে পরবর্তীতে রাখবে। যেমন দেশে যদি 30টি পূর্ণ হয় আর সে বিদেশে গমন করার কারণে 28 হয়ে যায়, তাহলে সে 2টি রোজা কাজা করবে। অথবা যদি দেশে 30টা হয় আর বিদেশে গমন করার কারণে 29টা হয়ে যায়, তাহলে 1টি রোজা কাজা করবে। আর যদি দেখা যায় দেশের মধ্যে 29টি, সেখানে 28টি, এইভাবে যত কমবে, যতটি রোজা কম হবে, ততটি রোজা সে পরবর্তীতে রেখে নেবে। এবার আসুন, যদি সে বিদেশ থেকে দেশে আসার কারণে রোজা বেড়ে যায়, যেমন লন্ডন, আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে দেশে, বাংলাদেশে, পাকিস্তানে আসার কারণে যদি তার রোজা বেশি হয়ে যায়, তাহলে তার জন্য করণীয় হলো সে রোজা যতটি বাড়বে ততটি রোজা রাখবে এবং দেশে আসার পরে দেশের মধ্যে সবাই যখন ঈদ করবে, সেও তখন সবার সাথে ঈদ করবে। এবার তার যে অতিরিক্ত রোজা 1টি, 2টি বেড়ে গেল, এগুলো নফল হিসাবে গণ্য হবে এবং এগুলি ফরজের মধ্যে ধরা হবে না। এজন্য দেশে ফেরার পর ওনার জন্য উচিত হলো এদেশের নিয়মানুযায়ী রোজা পালন করতে থাকবেন। এরপরে এদেশের নিয়ম অনুযায়ী ঈদ করবেন। আর অতিরিক্ত রোজা যেগুলো হবে, সেগুলো নফল হিসাবে গণ্য হবে। মাসালাটি বিস্তারিত দেখুন আপকে মাসাইল और उनका हाल, 3 নম্বর খণ্ড, 327 নম্বর পৃষ্ঠা, 328 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাসালাটি বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।